হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ ভিডিও। তো এটা কিন্তু 3 তারিখের ভিডিওটা, তো এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর 3 তারিখে কোথায় যাচ্ছি ঘুরতে সেই সবটুকু কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি গুনগুনকে সাথে নিয়ে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা দেখতে পাবে। আর দেখো টোটোও নিয়ে নিয়েছি, টোটোতে করে কিন্তু সোজা চলে যাচ্ছি যেখানে যাবো আর কি সেই জায়গায়। তো সরস্বতী পুজোর জন্য তো হয়তো বেরোতে পারিনি, কেন অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়িতে পুজো দিতে, তাই কিন্তু পরের দিনই বেরিয়েছি ঘুরতে। আর দেখো গুনগুনকে কিন্তু ওই শাড়িটাই পরিয়েছি, আমিও শাড়ি পরে নিয়েছি, আর বোন তো শাড়ি পরেইছে। বোনের ভিডিওতে তো তোমরা আগেই দেখে নিয়েছো ঘুরতে যাওয়ার ভিডিওটা, তো আমিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো এটা কিন্তু শিলিগুড়ি কলেজের সামনেটা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা কিন্তু চলে এসেছি শিলিগুড়ি কলেজের ঠাকুর দেখতে। তো শিলিগুড়ি কলেজে কিন্তু এই কলেজেই কিন্তু আমার বোন পড়াশোনা করেছে। তো সেখানেই কিন্তু আমরা প্রত্যেকবার সরস্বতী পুজোতে কিন্তু এই কলেজেই আসি এখানকার ঠাকুর দর্শন করতে আর কি। আর এখানে কিন্তু খুব সুন্দর ঠাকুরও হয় আর কি। আর এখানেও দেখো বাইরেও একটা ঠাকুর করেছে। তো এখানেও কিন্তু আমরা কিছু ফটো আর কিছু ভিডিও করেছিলাম আর কি, মাই করে দিচ্ছিলো। আর গুনগুন এখানে বায়না করছিলো এখানে চড়বি আর কি। তো এটাতে চড়ার জন্য খুব ছিল আর কি, দেখে মানে ও চড়বি। আর দেখো কত সুন্দর করে নাচছে আর কি, এখনও শুরু হয়নি। তো এটা কিন্তু তোমার এখানে চললে মানে কি, এখানে একটা সিস্টেম করেছিল যে 10 টাকায় কোনো কিছু কিনলে মানে এটা চড়তে পারবে। তো এখানে 10 টাকা দিয়ে একটা গুনগুনের জন্য কিনেছিলাম, মাজা আর কি। তো সেই মাজাটাই খাচ্ছিলো। আর এই দেখো বলতে বলতে কিন্তু এই যে কলেজের ভেতরে এখন ঢুকবো। এই কলেজে আমার বোন পড়াশোনা করেছে। তো মা এখানে প্রথমে ঢুকেনি, আমি আর বোন আর গুনগুনি ভেতরে ঢুকেছিলাম। আর মা গুনগুনের জন্য একটু চিপস নিতে গেছিলো আর কি দোকানে। তোর চিপসটা নিয়ে মানে মাও ঢুকবে আর কি। আর দেখতে পাচ্ছ কতটাই ভিড় কলেজের মধ্যে। এতটা ভিড় কিন্তু আগেরবারও গিয়েছিলাম, তখন কিন্তু এতটা ভিড় ছিল না। সেই তুলনায় কিন্তু এই বছর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর বেশ ভালো লাগছে ঘুরতে। আর আমরা কিন্তু প্রত্যেকবারই সরস্বতী পুজোতে কিন্তু এখানেই চলে আসি। আর এই কলেজটার ভেতরে দুখানা পুজো হয় আর কি। তো বেশ ভালোই লাগে, সবাই আসে এখানে, শুধু ছেলেমেয়েরাই আসে না, কলেজে যারা পড়ে তারা না, মানে আদার্স অনেক লোকই কিন্তু এখানেই আসে সব দেখতে আর কি। তো এখানে দেখা বেশি একটুখানি বেলুন টেলুন নিয়ে বসেছে। আর জানোই তো আজকাল পুজো মানেই মেলা বসে যায়। তো এইখানে গুনগুন বায়না করছিল আর কি যে একটা বেলুন কিনবে। তো মা কিন্তু ওকে গুনগুনের জন্য একটা বেলুন কিনে দিল। তো বেলুনটা নিয়ে, আর বেলুন তো নিয়ে কি সঙ্গে সঙ্গে তো নষ্ট, ফাটিয়েই ফেলবে, ও তো বেশিক্ষণ রাখেও না বেলুন। তো তা বাচ্চা মানুষ তো জানোই যে বাচ্চারা তো কিছু না কিছু চাবি। আর এখানে দেখো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এতটা ভিড় হয়েছিল না, তাই সামনে থেকে দেখাতে পারছো না। বোন তাও কষ্ট মষ্ট করে ভেতরে ঢুকে সামনেটা তুলে মানে দেখানোর চেষ্টা করেছে তোমাদেরকে আর কি। এই ঠাকুরটা খুব সুন্দর করেছিল আর বেশ ভালো লাগছিলো। আর এখানে কিন্তু অনেক ছবি তুলেছি আমরা, সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার সেভাবে করিনি, ফেসবুকে দেওয়া হয়েছে ছবি কিছু, তো ওখানে ছেড়েছিলাম। আর ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। আর অনেক বাচ্চারাও এসেছিলো এখানে, ভালোই এনজয় হয়েছে সারাটা দিন বলতে গেলে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখো গানও বাজছিলো দেখে না, এখানকার ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারছিলাম না। যদি গানটা না বাজতো তাহলে কিন্তু তোমাদেরকে এখানকার ভয়েসটাই শোনাতাম আর কি। তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো আমিও ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো বোনকে সাথে নিয়ে আমিও একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর মা গুনগুনকে নিয়ে ঘুরছিল। আর দেখো একটু সন্ধ্যা লাগার পরেই বেশ একটু লাইটও জ্বলছে, টুনি লাইটগুলো, বেশ ভালো লাগছে দেখতে। আর মানুষের এতটাই ভিড় হয়েছে যে খারাপ লাগছে না। আর সত্যি বলতে কি, পুজো আচ্ছাতে একটু ভিড় না হলে ভালো লাগে না। আর শিলিগুড়িতে সরস্বতী পূজা কিন্তু বেশ ভালোই হয়, আদার্স জায়গাতেও ভালোই হয়, কিন্তু কলকাতাতেও এর থেকেও বেশি ভালো হয়। কিন্তু যেহেতু আমাদের যদি এখানে থাকি সেখান কথাই বলবো আমি। তা আমাদের শিলিগুড়িতেই কিন্তু বেশ ভালোই পুজো হয়, মানে গণেশ পুজো বলো, সরস্বতী পুজো বলো, সব পুজোই। আর এই দেখো এই আলপনাটা তোমাদেরকে একবার দেখাই। এই আলপনাটা কিন্তু সম্পূর্ণ চাল দিয়ে তৈরি করেছে, মানে শুধু চাল দিয়েই মানে রং করে করে চালগুলোকে রঙিন করে নেওয়ার পরে কিন্তু ফুল করেছে আর কি। আর এত সুন্দর লাগছে দেখতে, মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না, খুবই সুন্দর। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে এটা চাল দিয়ে তৈরি করেছে। আর ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে এতটাই ভিড় ছিল না, ছবি তুলতে খুব অসুবিধা হচ্ছিলো, তাও এইভাবেই তুলেছি ছবি। আর দেখো ওই মাজা খাওয়ার পরে আর একটা মাজা নিয়ে নিয়েছে। ওখানে কিন্তু আমি আর বোনও কিন্তু একটুখানি রিলস বানিয়েছিলাম,
তো ওখানে রিলস বানিয়েছিলাম দেখে ওখান থেকে আরেকটা মাজা কিনতে হয়েছিলো, তো সেই মাজাটাও কিন্তু গুনগুনই খাচ্ছিলো। তো দুটো মাজাও কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বোন আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর একটু ছবিও তুলে দিচ্ছিলো। আর এখানে কিন্তু অনেকগুলো ছবি তুলেছিলাম, ওই যে এখানে বসে আছে সবাই সিঁড়ির ওখানে, ঠাকুরের ওখানে, তো ওখানেও কিন্তু সবাই মিলে একটা ছবিও তুলেছিলাম আমরা। যাক, সারাটা দিন কিন্তু আমাদের খুব ভালোই আনন্দই কেটেছে। আর যেহেতু গুনগুন আছে সাথে, তো আরও বেশি ভালো লাগছে। বাচ্চা কাচ্চাকে না নিয়ে আসলে না ভালো লাগে না, যেখানেই যাই না কেন। তো গুনগুন এখান থেকে বেরিয়ে, তো আমাদের কিন্তু ঠাকুর দেখাও কমপ্লিট হয়ে গেছে ভেতরে। আর একটু পরে কিন্তু আমরা ঘুরে টুরে এখান থেকে বেরোবো। আর বেরোনোর পথেই না গুনগুন দেখছিল মানে প্লেন কিনবে আর কি। ও অনেকক্ষণ আগে একটা বাচ্চাকে দেখেছিল হাতে প্লেন নিতে আর কি। তো এখন ও বায়না করেছে যে দিয়া আমাকেও একটা প্লেন কিনে দাও। তো মা কিন্তু ওকে ওই প্লেনটাই কিনে দিবে। তো মা কিন্তু অলরেডি মা আর বোন ওই প্লেন নেওয়ার জন্য কিন্তু ওখানে যাবে। আর আমি আর গুনগুন দাঁড়িয়েছিলাম সাইডে, আমরা আর যাইনি, মানে এতটাই ভিড় ছিল, মানে সবাই মিলে আর যায়নি। ওই যে মাকে দেখতেই পারছো, মা কিন্তু চলে গেছে প্লেনটা কিনতে। আর দেখো প্লেন কিনে কিন্তু নিয়েও এসেছে। আর গুনগুন দেখছো কতটা খুশি। ও কিন্তু প্রথমে কেনার জন্য খুব বায়না করে জিনিস, কিনে নেওয়ার পরে কিন্তু সেই জিনিস আর ব্যবহার করে না সেভাবে। এখন কিন্তু প্লেনটা ঘরে এমনিই রাখা আছে, পড়ে আছে, খেলে কিন্তু না। এভাবে কিন্তু অনেক খেলনা কিনেছে, ও যেটা ভালো লাগে সেটাই জিদ করে আর সেটাই নেয়। আর আমার মা কিন্তু ওর জিদ সম্পূর্ণ পূরণ করে, যেটা চায় সেটাই দেয়। তো যাই হোক, আমরা কিন্তু এখানে একটু ধোসা খাবো। তো এইখানে দেখতেই পাচ্ছ ধোসা, মানে দাদাটা আর কি ধোসা বানাচ্ছে। তো এখানে একটা প্লেটই নিয়েছিলাম, আমরা তো নিজে হাতে খেতে পারবো না, তাই মাই একটা প্লেটের মধ্যে নিয়ে আমাদের সবাইকে একটু একটু করে খাইয়ে দিবে। আর গুনগুনকে দেখতে পাচ্ছ প্লেনটা নিয়ে কিন্তু ও ব্যস্ত প্লেন খেলতে। তোর সবজি তো আমার মাই পূরণ করে, ও যেটা চায় আমার মা কিন্তু সেটাই ওকে কিনে দেয়। আমার মায়ের তো জানো খুব ভালোবাসে গুনগুনকে, তোমরা সবাই জানোই। আর দেখো এখানে মা নিয়ে নিয়েছে ধোসা আর আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে। তো গুনগুন তো এভাবে খায় না, গুনগুন কিন্তু ওই যে ধোসার যে উপরের যে অংশটা থাকে আর কি, মানে কড়কড়া দিকটা, ওটাই গুনগুন খুব ভালোবাসে খেতে। তো ওটাই মা একটু ওকে ছেড়ে দিল, তো আমিও গুনগুনকে অল্প একটু ছেড়ে দিলাম। তো যাই হোক, এখান থেকে খেয়ে দিয়ে কিন্তু সোজা চলে যাব বাড়িতে। আর বলতে বলতে কিন্তু বাড়িতে চলেও এসেছি। তো ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় করিনি, খুব ছোট ভিডিও করেছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো, ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে। আর খুব তাড়াতাড়িও কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। আর দেখতে পাচ্ছ গুনগুন, আমরা দোকানে কিন্তু আরও অনেক কিছুই কিনেছিলাম, সে সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।